চিনির মূল্য 20% হ্রাস পেলে 100 টাকায় 4 কেজি বেশি চিনি কিনতে পারে। প্রতি কেজি চিনি হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে এখানে আমাদের যে 20% দেওয়া আছে, 20% মানে আমরা লিখতে পারি 20/100, তার মানে 1/5। তাহলে প্রথমে আমাদের চিনির মূল্য যদি 5 টাকা থাকে, তাহলে এখানে যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে আমাদের এই উপরের এক বিয়োগ করে আমরা লিখবো এখন চিনির মূল্য হচ্ছে 4 ইউনিট। তাহলে মূল্যের সাথে ব্যবহারটা কিন্তু উল্টো সম্পর্ক হয়। তার মানে আগে যদি 4 ইউনিট ব্যবহার করতো, এখন 5 ইউনিট ব্যবহার করে। তাহলে এখানে দেখো আমাদের ব্যবহার 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, আর এই 1 ইউনিট বরাবর আমাদের প্রশ্নে দেওয়া আছে 4 কেজি বেশি চিনি কিনতে পারে। তার মানে আমরা বলতে পারি 1 ইউনিট বরাবর 4। এবার আমাদের এখানে দেখো প্রতি কেজি চিনির হ্রাসপ্রাপ্ত মূল্য কত। তাহলে চিনির হ্রাসপ্রাপ্ত মূল্য কিন্তু এই যে এখানে আমাদের প্রথমে ছিল 5 ইউনিট, আর হ্রাস পাওয়ার পর 4 ইউনিট। তাহলে যখন হ্রাস পায় তখন আমরা কত ইউনিট দ্রব্য ব্যবহার করি? তখন 5 ইউনিট দ্রব্য ব্যবহার করি। তাহলে 1 ইউনিটের মান যদি 4 হয়, তাহলে আমরা এখানে 5 ইউনিটের মান বের করবো। তাহলে 5 ইউনিটের মান হচ্ছে আমাদের 20, ঠিক আছে? তাহলে এটা আমরা কত টাকায় পাচ্ছি? দেখো এটা আমাদের দেওয়া ছিল 100 টাকায়। তাহলে আমার বের করতে হবে 1 কেজি চিনির দাম। তাহলে আমরা কি করব, 100কে এই যে 20, এই 20 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা 1 কেজি চিনির দাম পেয়ে যাব।